বসে ধ্যান করছেন সেখানে আসছে। তা ব্রহ্মা ভয়ে ভয়ে কাছে এসে বললেন, এবার আমায় ক্ষমা করো, এবার আমায় ক্ষমা করো, এবার আমায় ক্ষমা করো, এবার আমায় ক্ষমা করো, অপরাধ করেছি বড়, এবার আমায় ক্ষমা করো, অপরাধ করেছি বড়, এবার আমায় ক্ষমা করো, 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 এবার আমায় ক্ষমা করো। কে? আমি আর বৈষ্ণব নিন্দা করবো না, এবার আমায় ক্ষমা করে দিন। বেশ, আমি আপনাকে ক্ষমা করলাম। ক্ষমা পেয়ে ব্রহ্ম লোকে চলে গেছে। এইবার সেই বালক বললেন, প্রভু এখন আমার কি হবে? প্রভু বললেন, তুমি এক কাজ করো, ভগবত কৃপা লাভের জন্যে তুমি গভীর অরণ্যের মধ্যে তপস্যা করো, একদিন তুমি তার সাক্ষাৎ পাবেই পাবে। তা সেই বালক কি করলেন? ভগবত কৃপা লাভের জন্যে গভীর অরণ্যের মধ্যে তপস্যা শুরু করে দিয়েছে। আর প্রাণ ভরে নারায়ণকে ডাকছেন, আর বদনে বলছেন, নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ। অনাদি অনন্ত আনন্দ ঘন, আর অনাদি অনন্ত আনন্দ ঘন, অনাদি অনন্ত আনন্দ ঘন, আর অনাদি অনন্ত আনন্দ ঘন। নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ। নিখিল রূপে রূপে তব মূরতি, কোটির বিশ্বসী করে আরতি। নিখিল রূপে রূপে তব মূরতি, কোটির বিশ্বসী করে আরতি। উর্মিল ছন্দে সাগর বন্দে, উর্মিল ছন্দে সাগর বন্ধে, উর্মিল ছন্দে সাগর বন্দে, উর্মিল ছন্দে সাগর বন্ধে। নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ। লক্ষ্মী, লক্ষ্মী, আমি থাকতে পারছি না কেন? এমন মধুর কণ্ঠে কে আমায় ডাকে? আমাকে যে গোলক ত্যাগ করে দেখতে হবে, কে এমন মধুর কণ্ঠে আমায় ডাকে। তা নারায়ণ আমার থাকতে পারলেন না, সেই বালকের কাছে এসে উপস্থিত হলেন। এসে বললেন, বালক, আমি এসেছি, তোমার তপস্যায় যে আমি মুগ্ধ, বলো তুমি কি চাও? প্রভু গো, তুমি এসেছো দয়াময়, তুমি আমার মনোবাসনা পূর্ণ করো। বলো তোমার কি মনোবাসনা? প্রভু, আমার মনোবাসনা এই যে তোমার লক্ষ্মীকে আমি স্ত্রী রূপে পেতে চাই। স্তব্ধ হও বালক, তুমি ভক্ত না হলে তোমাকে আমি উচিত শিক্ষা দিতাম। পাপিষ্টি। নারায়ণ আমার সেখান থেকে চললেন। সেই বালক বললেন, প্রভু, আমি তোমায় ডাকলাম, তবু তুমি আমার মনোবাসনা পূর্ণ করলে না।